যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রয়েছেন ডক্টর ইউনূস স্যার, যখন তাকে শেখ হাসিনা নানান মামলায় হয়রানি করে, নানানভাবে নির্যাতন নিপীড়নের চেষ্টা করে, তখন কিন্তু পেশাজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রতিবাদ করেছি, সেমিনার করেছি, প্রোগ্রাম করেছি। সেখানে বিজ্ঞ আলোচকবৃন্দ এসেছেন, আসিফুল স্যার পর্যন্ত এসেছিলেন এবং অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ অতিথি এসেছেন। আমরা সবসময় অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে, বিশেষ করে ডক্টর ইউনূস স্যার, তার পাশে কিন্তু পেশাজীবী অধিকার পরিষদ ছিল। আসসালামু আলাইকুম। পেশাজীবী অধিকার পরিষদ পেশাজীবীদের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য সংগ্রাম করে যাচ্ছে। যারা আপনারা পেশাজীবী অধিকার পরিষদে কাজ করতে চান, তারা আমাদের পেশাজীবী নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, ন্যায় বিচার থাকবে, মানুষের অধিকার থাকবে এবং যারা নানান পেশায় যুক্ত তারা যাতে তাদের কাজে নিরাপদে কাজ করতে পারে এবং কাজের ক্ষেত্রে ভালো পরিবেশ নিশ্চিত করা যায়। তো যারা আইনজীবী পেশায় নিয়োজিত আছেন, যারা ডাক্তারি পেশায় নিয়োজিত আছেন, যারা ইঞ্জিনিয়ারিং পেশায় নিয়োজিত আছেন, সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা পেশাজীবী অধিকার পরিষদে যুক্ত হন এবং নিরাপদ বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন। আমাদের পেশাজীবী অধিকার পরিষদ ইতিমধ্যে রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করেছে আপনাদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য, এবং একই সাথে বিভিন্ন সময় তারা সেমিনার আয়োজন করেছে। কিন্তু একইভাবে পেশাজীবী অধিকার পরিষদ যেখানেই পেশাজীবীরা বিভিন্ন নিপীড়নের শিকার হয়েছে, তারা এগিয়ে গিয়েছে, মানববন্ধন করেছে, প্রোগ্রাম করেছে, সেমিনার করেছে। তো পেশাজীবী অধিকার পরিষদ এমন একটি সংগঠন, এই সংগঠনকে আসলে প্রকৃতপক্ষে মানুষের সেবা করতে চায় এবং যারা ভালো মনের মানুষ এবং ভালো রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, ভালো মনের মানুষদেরকে সংগঠিত করার জন্য তারা কাজ করে যাচ্ছে। আপনাদের সকলকে পেশাজীবী অধিকার পরিষদে আমরা স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।